যে ব্যক্তি কুরবানি করলো, কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার নিকট এক বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ পাকের কাছে কি এক বিশেষ মর্যাদায় বান্দা পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলে। বিশেষ মর্যাদা কি হতে পারে এটা আল্লাহ পাকই ভালো জানে। হতে পারে বিনা হিসেবে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে, জান্নাতি ওয়ালা মর্যাদা বানায় দিতে পারে। হতে পারে এই কুরবানির কারণে বিশেষ মর্যাদা, মানে দুনিয়ার সমস্ত বিপদ থেকে আপনাকে আল্লাহ হেফাজত করতে পারে। হতে পারে এই বিশেষ মর্যাদা যে আল্লাহ তাআলা আপনার থেকে এই কুরবানির মাধ্যমে আপনার থেকে অভাবকে দূর করে নিতে পারে, রিজিক বৃদ্ধি করে দিতে পারে, সম্মান বাড়ায় দিতে পারে। এটাই হলো বিশেষ মর্যাদায় বান্দা পৌঁছে যায় আল্লাহর কাছে। আমার ভাইরা, যে ব্যক্তির কাছে জিলহজ মাসের 10, 11, 12 তারিখের সূর্য অস্ত যাবার আগ পর্যন্ত প্রয়োজনীয় সমস্ত খরচ বাদ দিয়া অতিরিক্ত 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ সবকিছু মিলাইয়া যার কাছে থাকবে, ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? কি হয়ে যায়? কার উপর কুরবানি ওয়াজিব হয়? ভালো করে বুঝুন, কেউ প্যাঁচ লাগাবেন না, এটা ভালো করে জানা দরকার। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই 3 দিনের ভিতরে যার কাছে সমস্ত নিত্য প্রয়োজনীয় খরচ বাদ দিয়া অতিরিক্ত 52.5 তোলা রূপো, এই 52.5 তোলা রূপা অর্থাৎ 52.5 ভরি রূপা কিনতে গেলে যে পরিমাণ টাকা লাগবে, এই পরিমাণ টাকার সম্পদ সবকিছু মিলিয়ে যদি ওই পরিমাণ টাকার মালিক আপনি জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিনের যে কোনো একদিনে হন, তো আপনার উপর কুরবানি কি হয়? কি হয়? সেই কি দিবে? সেই কি দিবে? তাহলে কুরবানি কে দিবে? এবার আমরা পেয়েছি, কথা বলেন, পাইলাম? কার উপর ওয়াজিব হয় বলেন তো একটু, ক্লাস এটা বলেন। কুরবানি কে দিবে বলেন? জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সমস্ত নিত্য প্রয়োজনীয় খরচ বাদ দিয়া অতিরিক্ত 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে, এই 3 দিনের যে কোনো একদিনে তার উপর কি হয়? এখন কথা হলো, রূপার দিয়ে হিসাব, আপনার কাছে 20,000 টাকা আছে, ব্যবসায়িক কিছু পণ্য আছে, সব মিল করিয়ে যদি আপনার কাছে বর্তমান বাজার বা ওই দিন বাজার অনুযায়ী 40,000 টাকা এই পরিমাণ যদি আপনার কাছে থাকে, 50,000 টাকা এই পরিমাণ থাকে, তো আপনার উপরে কুরবানি কি? এটা কি জুলুম করেছে ইসলাম? কেন করে নাই? আপনার সমস্ত নিত্য প্রয়োজনীয় খরচ বাদ দেওয়ার পরে কথা বলা হয়েছে। তাহলে অন্তত আমি এটাই বলি যে যার একটা খাসি কেনার মতো 10,000 টাকাও যার কাছে আছে, সেও যদি ওই দিন কুরবানি দেয় তাহলে তার কপাল ভালো হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? আমার ভাইরা, কুরবানির ক্ষেত্রে সম্পদের পরিমাণ হিসাবে কি পশু নির্ধারণ করা? এটা একটা প্রশ্ন যে হুজুর, কুরবানির ক্ষেত্রে সম্পদের পরিমাণ হিসেবে কি পশু নির্ধারণ করা? এটা একটা প্রশ্ন আমাকে করেছে। বলে না, এটা হলো সামর্থ্যের উপরে নির্ধারণ করা। কিসের উপরে? কিসের উপরে? সামর্থ্যের উপরে। কারণ এমনও ব্যক্তি আছে 20 লক্ষ টাকা দিয়ে পশু কিনে কুরবানি দিচ্ছে, আবার এমনও এরকম মালিক আছে যে একটা খাসি কিনে কুরবানি দিচ্ছে। কুরবানি হবে কিন্তু উত্তম অনুত্তমের একটা বিষয় আছে, আছে না নাই? উত্তম অনুত্তমের একটা, তাহলে সম্পদের উপর নির্ধারণ নয়,
যে পরিমাণের উপর নির্ধারণ নয় যে আপনি 50 কোটি টাকার মালিক, আপনাকে 5 লক্ষ টাকার গরু দিতেই হবে বলে এটা না। আপনি 5 লক্ষ টাকার মালিক, আপনাকে 1 লক্ষ টাকার একটা গরু কিনে দিতেই হবে কুরবানি বলে এটা না। বলা হয়েছে তাকওয়ার উপর নির্ভর করবে। এটা কিসের উপর? কারণ আল্লাহ তাআলা তো উত্তম জিনিসটাকেই পছন্দ করেন। আপনি কোরবানি দিতে যায় কার্পণতা করলেন নাকি মন খুলে কোরবানি দিচ্ছেন, আল্লাহ এটাই কিন্তু দেখবে। কি আল্লাহ তাআলা এটাই দেখবে আমার ভাইরা। এই জন্য বলে কম টাকাওয়ালা খাসি দিবে, বেশি টাকাওয়ালা গরু দিবে, তার থেকে বেশি টাকাওয়ালা উট দিবে, এরকম কোনো ভাগ নাই। এরকম কোনো ভাগ নাই। যার যেমন সামর্থ্য হয় সে কি কোরবানি দিবে। কারণ আল্লাহর কাছে এগুলো বিষয় না, আল্লাহ পাকের কাছে ওইটাই বিষয় যে কোরবানির দিন সে নহর করলো কিনা, রক্ত প্রবাহিত করলো কিনা। আল্লাহ পাকের কাছে এইটাই উত্তম। আর যার তাকওয়া যতটুকু থাকবে তার কোরবানির পশুর ধরনটা ওই রকমও থাকবে। যার তাকওয়া যতটুকু থাকবে তার পশুর ধরনটা ওই রকমই থাকবে। এটা একটা জিনিস। কারণ ওই যে বললাম যে অনেক টাকার মালিক কিন্তু কোরবানি দিতে যায় একটা মরা, মানে কোন রকম আদা মরা একটা ছাগল কোরবানি দিচ্ছে, আছে না? তো আল্লাহ তো অন্তরের মালিক, আল্লাহ তাআলা তো অন্তর দেখবেন। কথা ঠিক কিনা আমার ভাইরা? কোরবানি কি প্রতি বছর? না। আবার কোরবানি হলো নফল। আপনি কোরবানি, এটাও একটা ধারণা আছে যে একজন মানুষ 50 কোটি টাকার মালিক, সে 5টা গরু দিবে, 10টা গরু দিবে। আর আমি 5 লাখ টাকার মালিক, আমি একটা ছাগল দিব বলে এটাও না। টাকার উপরে অনেক গরু দিতে হবে এটাও না। আবার টাকা কম জন্য মাত্র একটা দিবে বলে এটাও না। বুঝেন নাই কথাটা? এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ওয়াজিব কুরবানি পালন করার পরে তোমরা নফল কুরবানি গুলো যত পারো দিতে পারো, যত পারো দিতে পারো। একজন মানুষ 5টা গরু কিনেছে কুরবানি দিবে, কিন্তু তার একটা গরু হলো তার জন্য ওয়াজিব, বাকি 4টা যখন কুরবানি দিবে এটা তার জন্য হয়ে যাবে নফল। তার জন্য কি হবে? একটা দিয়ে একটা ওয়াজিব আদায় হয়ে গেল, আর 4টা আছে না, এই 4টে কি হবে? নফলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য কোরবানি নফলও আছে। নফল কোরবানি যে যত বেশি পারে, কেউ 10টা খাসি দিতে পারে, 5টা খাসি দিতে পারে, তার সামর্থ্যের উপরে, তার টাকার উপরে, তার ব্যক্তিগত ইখতিয়ারের উপরে। কথাটা কি বুঝাতে পারছি আমার ভাইরা? এবার ভালো করে বুঝুন কোরবানির ফজিলত। 1 নম্বরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিন মানুষ যত আমল করে, যত কাজ করে, তার মধ্যে সবচাইতে বড় পছন্দনীয় আমল এবং বড় পছন্দনীয় আল্লাহর কাছে সেটা হলো কুরবানির দিন কুরবানি করা। কি করা বলেন তো? কুরবানির দিন যতগুলো আমল বান্দা করে, সবচাইতে আল্লাহ পাকের কাছে বেশি ভালো লাগে, উত্তম লাগে শুধু কুরবানির দিনের জন্য বলছি, সেটা হলো বান্দা কুরবানির দিন কি করবে? কুরবানি করবে। এটা আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তিরমিজি হাদিস নাম্বার 1493। কত? তিরমিজি হাদিস নাম্বার 1493। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে ওই দিন আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ হলো বান্দা পশুর গলায় কি করবে? ছুরি চালাবে। এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। 1 নম্বর ফজিলত। দ্বিতীয় নাম্বার বলা হয়েছে যে জিনিসটা, যে পশুটা আপনি কুরবানি দিলেন, ওই পশুর শিং, পশম, খুর সহ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পশু, প্রকৃত কুরবানির পশুটাকে আল্লাহ হাজির করবে। কেন হাজির করবেন? এই জন্য হাজির করবেন যে যে পশুটা আপনি কুরবানি দিলেন, ওই পশুর শিং, ওই পশুর পশম,
এবং ওই পশুর খুর, এই তিনটা জিনিস কিয়ামতের ময়দানে হাজির করা হবে বান্দার আমলের পাল্লায়, সওয়াবের পাল্লায় ওজনের জন্য। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। এই গেল দ্বিতীয় নাম্বার ফজিলত। তৃতীয় নাম্বার ফজিলত হলো যে ব্যক্তি কুরবানি করল, কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার নিকট এক বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ পাকের কাছে কি এক বিশেষ মর্যাদায় বান্দা পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলে। কে পৌঁছে যায়? বান্দা বিশেষ মর্যাদায় আল্লাহর কাছে পৌঁছে যায় পশুর রক্ত জমিনে পড়ার আগেই। বিশেষ মর্যাদা কি হতে পারে এটা আল্লাহ পাকই ভালো জানে। হতে পারে বিনা হিসেবে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে, জান্নাতীওয়ালা মর্যাদা বানায় দিতে পারে। হতে পারে এই কুরবানির কারণে বিশেষ মর্যাদা, মানে দুনিয়ার সমস্ত বিপদ থেকে আপনাকে আল্লাহ হেফাজত করতে পারে। হতে পারে এই বিশেষ মর্যাদা যে আল্লাহ তাআলা আপনার থেকে এই কুরবানির মাধ্যমে আপনার থেকে অভাবকে দূর করে নিতে পারে, রিজিক বৃদ্ধি করে দিতে পারে, সম্মান বাড়ায় দিতে পারে। এটাই হলো বিশেষ মর্যাদায় বান্দা পৌঁছে যায় আল্লাহর কাছে। আমার ভাইরা,